বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে লিখে দিয়েছেন, আল্লাহ নবী আরাফাতের ময়দানে দোয়া চাইছেন, আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ নবীর দোয়া আরাফাতের ময়দানে কবুল হলো না। আল্লাহ নবী ওই দিন রাত্রে বেলা মুজদালিফায় দাঁড়িয়ে দোয়া চাইছেন, আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ নবী কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহ পাক নবীর কান্না সহ্য করতে পারেন না গো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবে প্যারা, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মানের খাতিরে হাজী বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিলাম, তবে হক ব্যতীত সমস্ত গুনাহ, হক 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 ব্যতীত সমস্ত গুনাহ। সবচাইতে কঠিন অপরাধ হলো দুটো, একটা হচ্ছে শিরিক করা আর একটা হচ্ছে হক নষ্ট করা। হক হকের অধ্যায় ধরতে গেলে অনেক বড়। রাসূলুল্লাহ যখন দুধমা হালিমাতুস সাদিয়ার কোলে মায়ের একটা স্তন পান করেছেন আর একটা করেন, কেন? রাসূল বললেন, আমি যদি দুটো স্তন পান করি আমার ভাইয়ের হক নষ্ট করা হবে। রাসূলুল্লাহ নিজে মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে হকের শিক্ষা দিলেন। আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, হক প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, হক নষ্ট করার জন্য নয়। আর আমি দিব্যু ভাই মারা গেছে, ভাইপোগুলো ছোট ছোট জমি জায়গাগুলো সব ফাঁকি দিয়ে লিছি, এখন মসজিদের আগের কাতার দখল করে বসে গেলাম। কথা বোঝেননি? যে কত মানুষ আছে যারা বড় ছেলেকে দিয়েছে ছোটকে দেয়নি, ছোটকে দিয়েছে বড়কে দেয়নি, যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে, জি শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করেছে, বোনের হক নষ্ট করেছে, ভাগনাগুলোকে বঞ্চিত করেছে, এই আসামি জয়পুরে আছে কিনা জানি না, গিজগিজ করছে। ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকদ্দাসে যাবেন, আল্লাহ রাসূলের জিয়ারত করতে যাবেন, রাসূলের মাজার থেকে সালামের জবাব পাবেন, তো রাসূল কি এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন? না, এই শিক্ষা দেননি। আপনি তাদের অধিকারগুলো তাকে বুঝে দেন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আপনি নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, যাকাত দেননি, শরীয়তকে মানতে পারেননি, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ফায়াগফির লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে শাস্তি দিতে পারেন। ওটা হলো আল্লাহর নিজস্ব ব্যাপার। কিন্তু হুকুকুল ইবাদ, কোন বান্দা যদি কোন বান্দার হক নষ্ট করে থাকে, কোন বান্দা যদি কোন বান্দার অধিকার নষ্ট করে থাকে, কোন বান্দা যদি কোন বান্দার সম্পত্তি তসরুফ করে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবেন না। স্পষ্ট হাদিস। আপনি হয়তো মনে করছেন আমার ক্ষমতার বল রয়েছে,
আমি ওর কাছে ক্ষমা চাইতে যাব? তোর মাথা খারাপ? মরে যাবো তা ওর কাছে যাবো? কথা বুঝেননি? একবার মরে দেখ না। দুনিয়ার পুলিশ রোধ করা যায় বাবুদের দিয়ে, শেখদের দিয়ে, পার্টির চ্যানেলে, কিন্তু যেদিন কবরে চলে যাবেন মাটির নিচে, সেদিন কোন চ্যানেল আর কাজ করবে না। সেদিন যদি বলা হয় ফেরেশতারা, এই দেখো এই কবরে আজকে যা দিয়েছি ওটা আমার দলের লোকের ছেড়ে দিয়ে দেবে, বলে তুই শুকাই। মাটি যে কি জিনিস, মাটির উপরে বসে মাটির চরিত্র বোঝা যাবে না। গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে মাটি জড় পদার্থ, কিন্তু কোরআন পাকে আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বললেন মাটির জীবন রয়েছে, বরঞ্চ মাটির উপরে বান্দা যা কিছু করছে মাটি সব কিছুকে রেকর্ড করে রাখছে। কিয়ামতের ময়দানে মাটি সব বলে দেবে আল্লাহকে। কোরআন কোথায় লুকাবেন? শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে বান্দার জবানে সিল লাগিয়ে দেওয়া হবে, জবান সেদিন কথা বলতে পারবে না। ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক হাতের জবান খুলে দেবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবেন। হাত পা সেদিন শিক্ষা দেবে, হাত পা সেদিন আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য দেবে, ও আল্লাহ আমি হাত আমার দ্বারা এতিমের মাল ভক্ষণ করেছিল, আমি হাত আমার দ্বারাই চুরি করেছিল, আমি হাত আমার দ্বারাই অন্যায়ভাবে গরিবের গালে চড় মেরেছিল, আমি হাত আমার দ্বারাই সম্পত্তি লুটতরাজ করেছিল, আমি হাত আমার দ্বারাই নোংরামি করেছিল। পাশে দিন সাক্ষী দেবে আল্লাহ আমার দ্বারা অন্যায় কাজে এগিয়ে গিয়েছিল। ও ভাইরা, জবান সেদিন বন্ধ, সাক্ষী সেদিন দেবে হাত আর পা। কোথায় যাবে? আমি তো কোরআন বলছি, আমার বাড়ির বানানো গল্প না। অতএব কঠিন। এজন্য ওর কাজ হচ্ছে মানুষকে বোকা বানানো। আজ থেকে 2500 বছর আগে মিশরের গদিতে যারা রাজত্ব করত তাদেরকে বলা হতো ফেরাউন। ফেরাউন কিন্তু একটা লকআপ, উপাধি, যেমন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এগুলো লকআপ, তাদের বাবা মায়ের দেওয়া একটা নাম আছে। তো মিশরের গদিতে যারা রাজত্ব করত তাদেরকে বলা হতো ফেরাউন। মুসা নবীর জামানায় যে ফেরাউন ছিল তার বাপ মায়ের দেওয়া নাম ছিল ওলীদ। তো ফেরাউন ও আগে কিন্তু চোরচাপটা ছিল, ছিনতাইবাজ ছিল, মাতাল ছিল। এখন ক্ষমতার বলে ও নিজেকে বলে ফেলে দিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা। এখন ফেরাউন দেখছে আমি যে খোদা, এটা তো সাধারণ মানুষের কাছে টিকাতে হবে। তো টিকাতে যেয়ে ফেরাউন প্রথম যে সিদ্ধান্তটা গ্রহণ করেছিল সেটা হলো গোটা মিশরের মাটিতে যত ধর্মীয় প্রতিষ্ঠান ছিল সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ফেরাউন উৎখাত করে দিয়েছিল। আমার কথা বুঝতে পারছেন? কারণ ফেরাউনের প্রথমত কাজ ছিল মিশরের মানুষকে যদি ধর্ম জ্ঞান থেকে আলাদা না করতে পারি তাহলে আমার দাদাগিরি, আমার চটকদারি, আমার এই ভরংবাজি, আমার ভণ্ডামি চলবে না। তাই তার প্রথম কাজ ছিল ধর্ম জ্ঞান থেকে মানুষকে বিচ্যুত করা। আজকে 2500 বছর পরে ফেরাউনের কিছু উত্তরসূরি আছে না নেই? এরা মানুষের হাতে কলম চায় না, পিস্তল চায়। এরা খাতা চায় না, মোম চায়। আর মুসলমানকে করে রেখেছে বলির পাঁঠা। কথা বোঝেননি? প্রয়োজনে ব্যবহার করে। আর এ তো শুধু বলেছে মিটিং এ চল, যেতে হবে, বলে না গেলি ঘর পাবি না।
তবে তুই একলা আসলে হবে না, চাষির উনি যেতে। চাচা যখন বলছে যে মেম্বার বলেছে মিটিং এ যেতে হবে, চাচি বলে আমি যাব না। বলে তুই না গেলে ঘর দেবে না, চল যাই। ভাই আল্লাহ বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাও। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করো না যেমন করে প্রদর্শন করত জাহেলিয়াত যুগের মেয়েরা। আল্লাহর বিধানটাকে লঙ্ঘন করে ঘর নেওয়ার জন্য বউটারে নিয়ে গেলাম মিটিং এ। খোদা বলে ঘর নিবি? বলে নেব বলে তো বউটার নিয়ে গেছি। ও ঘরে তো সুতি দেবো না, যে কদিন বাঁচবি কিছুদিন হসপিটালে থাকবি আর বাকিটা কবরে থাকবি। তবে মনে রাখিস কবরে তোর যাওয়ার আগে বাঁশ পাঠিয়ে দিছি, শুধু একবার আয়। কথা বুঝেছেন? ফিরে আসুন। রাস্তায় দেখছিলাম ভিড় আছে, ওরা থাকবে। আপনি হাজারবার বললে ওরা শুনবে না, কারণ শয়তান বলেছে ওখানে যাস না, ওখানে যাস না। ও এ জায়গায় আসলে 1 মিনিট এলমে দিন চর্চা করলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। শয়তান কি চাই যে মানুষের সওয়াব হোক? না, ও বলে এদিক থাক, ওখানে যাওয়ার দরকার নেই। ও এখানে যদি আসতেই হয় শয়তানের বুকের খাঁচায় লাথি মেরে তবে আসতে হবে। এখন যারা দোকানে আছেন তারা চিন্তা করেন শয়তানের বুকে লাথি মারবেন না নাম খাতায় লিখে দিয়ে ওখানে থাকবেন, ওটা আপনাদের ব্যাপার। এবারে আসুন, আমি মূলত আজকে কিছু কথা বলার জন্য কোরআন পাকের যে আয়াত পড়েছি তা আপনাদের কাছে শুরু করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোন মানুষের সম্পদ এবং সন্তান কেউ তাকে উপকার করতে পারবে না। আমি অনুরোধ করব, ওয়াজ শুধু সুর শোনা জিনিস না, কিছু নেওয়ার জিনিস। একটু সেই নিয়েতে বসে। আল্লাহ বললেন সম্পদ এবং সন্তান কেউ উপকারে আসবে না। কিসে উপকার হবে আমায়? পরেই আল্লাহ বললেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবলমাত্র ওই মানুষটাই ওই দিবসে নাজাত পাবে যে মানুষটা একটা রোগহীন, যে অন্তরে কোনো রোগ নেই, এমন অন্তর নিয়ে যে মানুষটা আমার কাছে আসতে পারবে ওই মানুষটাই ওই দিবসে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআনের কথা, আমি বাংলায় বললাম। জি ভাই, তাহলে আল্লাহ বললেন 1 নাম্বার মাল। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে 50 বিঘা জমি রেখে গেছেন, 50 কোটি টাকা রেখে গিয়েছেন। ছেলেদের বলে গেছেন আমি যেদিন মরে যাব বড় একটা হুজুর এনে আমার জানাজা পড়াবি। গ্রামের ইমামদের পড়ানোর দরকার নেই, ছোটখাটো লোক, ওদের দোয়া কবুল হবে কিনা ঠিক নেই, বড় একটা হুজুর নেসবি, তাতে যা লেগে মাল তো কম রেখে যাচ্ছি না। আর 2-5টা গ্রামের লোকের দাওয়াত করে একটু খাওয়াবি, মাঝে মাঝে আমার জন্য এই খাওয়াটা জারি রেখে দে। ভাই এখন আমার আব্বা মরে গেছে, 50 কোটি টাকা রেখে গেছে, আমি বড় একটা হুজুর এনে ডিগ্রিওয়ালা জানাজাও পড়িয়েছি, আর যে তারিখে মরে গেছে সেই তারিখে রীতিমতো লোক খাইয়েও যাচ্ছি। এর দ্বারাই আব্বার কবরে ছাড়ছড় কিছু হবে?
কথা বলেন। জি হবে। ভুল বুঝবেন না, হবে যদি আমার আব্বা মরণের আগে যার্রা পরিমাণ হলেও ঈমান নিয়ে মরতে পারে, তবে আমাদের পাঠানো সওয়াবে আব্বার উপকার হবে। অন্যথায় আব্বা যদি ঈমান হারা হয়ে মারা যায়, তাহলে আমি যত টাকাই দান করি না কেন, আব্বার নামে যাই করি না কেন, এর পাঠানো সওয়াবে কবরে তার মার বন্ধ হবে না। বোঝা গেছে? আল্লাহ বললেন সম্পদ, আচ্ছা টাকা অনেক আছে, মনে করলাম আল্লাহরে বলবো, আল্লাহ জান্নাতে খুব বেশি জায়গা দিতে হবে না, আমার একটা শোয়ার মতো জায়গা দেবেন, ককটি নেবেন বলেন, দেবে হবে না? কি বলে টাকা টাকা টাকা। আচ্ছা টাকায় এ দুনিয়ায় কি হয় না একটু বলেন দিন। টাকা থাকলে এই জামানায় সম্মানের চেয়ার পাওয়া যায়, এই জামানায় টাকা থাকলে মোড়লানার গদি পাওয়া যায়, এই জামানায় টাকা থাকলে মসজিদ মাদ্রাসা কমিটিতে নাম লেখানো যায়, এ জামানায় টাকা থাকলে পরে মসজিদ মাদ্রাসা সেক্রেটারি সভাপতি হওয়া যায়, এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের গালে অন্যায় ভাবে চড় মারা যায়, এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের জমি জবরদখল করা যায়, এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে দিনের বেলা মানুষ খুন করেও রেহাই পাওয়া যায়, এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে টোটোওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এদের তোচ্ছড় মোচ্ছড় করা যায়, এ জামানায় টাকা থাকলে গরিবের উপরে অত্যাচার করা যায়, এ জামানায় টাকা থাকলে সারা জীবন জালিয়াতি জোচ্চুরি ফেরেববাজি চিটিংবাজি করার পরেও শেষ জীবনে 3 লাখ 3.5 লাখ টাকা ব্যয় করে মক্কা শরীফ থেকে ঘুরে এসে হাজি নামটাও অর্জন করা যায়। সারা জীবন লোকের যা করেছে শালা সম্বন্ধী ছাড়া বলে না, বলে মরার আগ পর্যন্ত এই শালাই শুনে যাব, এর নাম কি পরিবর্তন হবে না? বলে বুড়ো বয়সে এখন তো মাদ্রাসায় পড়ে হাফেজ আলেম হতে পারবো না, একটা রাস্তা বাকি আছে। কি বলে রাস্তার ধারে যা আছে ভাইপোর মেরে কিছু মাল করে রেখে, মানে ভাইপো গুলো যখন ছোট ছোট চাষা কাগজপত্র দেখে ফারাজ নষ্ট করে মাল কোলে টেনে লেছে, তাই 2 কাটা বিক্রি করে চাষা বলে একটু মক্কার থেকে ঘুরে আসি। কথা বুঝে আমার নেমন্তন্নের দরকার নেই ভাই, আপনাদের গ্রামে জীবনে আমার দেখেছেন? দেখেন না, আমি গাড়ি থেকে নেমেছি সোজা স্টেজে চলে এসেছি। আমি যেখানে যাই মনে করি 2টো হাতুড়ি মেরে বাড়ি যাব, ভাঙুক আর না ভাঙুক, দাওয়াতের মালিক আল্লাহ। তো বিক্রি করে মক্কায় গেছে, মক্কার থেকে ঘুরে একটা মক্কা আরবের 4 কাপ কিনে এনেছে, ওইটা নিয়ে পকেটে করে ঘুরে চায়ের দোকানে গিয়ে বলছে ইতি দে। দোকানের লোক সব দিকে অবাক, চাচা আগে যা ছিল আগে একটু সত্তর খেত, কিন্তু এখন তো দেখছি মক্কার কাপ এখন চা খাচ্ছে, ভালো হয়ে গেল বিরাট। চায়ের দোকানে যে সমাজের মানুষগুলোকে বোকা আর ধোকা দেওয়ার জন্য কাপ পরিবর্তন করে চা খেলো, কিন্তু যেখানে ছেলে বিয়ে দিয়েছে বিন তো 2টোর বেশি 3টে নেবে না বলে নাড়ি কেটেছে, ওর হাতের পানি পর্যন্ত স্পর্শ করা যাবে না।
যেখানে মেয়ে বিয়ে দিয়েছে বিয়াই পাক্কা হারামখোর, তার বাড়ি যে খাওয়ার সময় একবারও কাপ প্লেট পরিবর্তন করিনি, শুধু সমাজের মানুষগুলোকে ধোঁকা দেওয়ার জন্য চায়ের দোকানে কাপ পরিবর্তন করেছে। মক্কা থেকে ঘুরে এসে যাত্রারা সালামও দেয় না, বিরাট একটা ভাবনে চলে। ইমাম সাহেবের বলে তুমি কি বোঝো? ইমাম সাহেবের বলে তুমি কি বোঝো? কারণ বলেছে যে আমি মক্কা থেকে ঘুরে এসেছি, মানে জীবনের গোনা সব মাফ হয়ে গেছে। কথা বুঝেননি ভাই? হাজী সাহেব কেউ আছেন কিনা জানি না, তবে আমি আপনাকে টার্গেট করে বলছি না। আল্লাহ আমাকেও আপনাদের দোয়ায় কয়েকবার মক্কা মদিনায় নিয়ে গেছে, আমি বাস্তব চরিত্রটা বলছি। এখন আমার এই র্যাডারের ভিতরে আপনি যদি ধরা পড়ে যান, আমার কিছু করার নেই। খুব বেশি কমিটির বলে দেবেন যাওয়ার সময় টাকা কম দেবে, আর জীবনে যেন ভিটেই না তো, এটা ভিটা। নওজোয়ান যুবকেরা শুনে রাখো, ও আমার মুরব্বীরা শুনে রাখো, হাজী সাহেবদের জন্য, হাজী সাহেবদের উদ্দেশ্য করে কিতাবের ভিতরে উল্লেখিত হয়ে গিয়েছে, ও আল্লাহ পাকের হাজী বান্দারা, আপনারা যখন মিনাতে শয়তানকে পাথর মারতে যাবেন, ওই পাথরগুলো মুজদালিফা থেকে কুড়িয়ে নিয়ে যাবেন। যেখানে শয়তানকে পাথর মারবেন, ওই জমরাতে অনেক পাথর পড়ে থাকতে দেখতে পাওয়া যাবে, কিন্তু না না, ওই পাথর তুলে যেন শয়তানকে মারবেন না। পাথরগুলো মুজদালিফা থেকে নিয়ে যেতে হবে, যেখানে মারবেন ওখানে অনেক পাথর পড়ে আছে, কিন্তু ও পাথর তুলে যেন মারবেন না। কেন? যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদের পাথরগুলো আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিয়ে যান। একটু মন খুলে বলে ভাই, যাদেরটা কবুল হয়েছে তাদের পাথর ফেরেশতারা উঠিয়ে নিয়েছেন, মানে যেগুলো পড়ে আছে সেগুলো কবুল। তাহলে আমি তবিলত দিখা বাড়ি এসে মুখ ফুলিয়ে ঘুরতেছি যে আমারটা কবুল হয়ে গেছে, তুমি বুঝলে কি করে? ওই পড়ে থাকা পাথরের ভিতরে তোমার পাথর নেই তো? বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে লিখে দিয়েছেন, আল্লাহ নবী আরাফাতের ময়দানে দোয়া চাইছেন, আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ নবীর দোয়া আরাফাতের ময়দানে কবুল হলো না। আল্লাহ নবী ওই দিন রাত্রে বেলা মুজদালিফায় দাঁড়িয়ে দোয়া চাইছেন, আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ পাক হাজী বান্দাদের জীবনের গুনাহকে আপনি maaf করে দেন। আল্লাহ নবী কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহ পাক নবীর কান্না সহ্য করতে পারেন না গো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবে প্যারা, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মানের খাতিরে হাজী বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিলাম, তবে হক ব্যতীত সমস্ত গুনাহ, হক 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 ব্যতীত সমস্ত গুনাহ। সবচাইতে কঠিন অপরাধ হলো দুটো, একটা হচ্ছে শিরিক করা, আর একটা হচ্ছে হক নষ্ট করা। হক হকের অধ্যায় ধরতে গেলে অনেক বড়। রাসূলুল্লাহ যখন দুধমা হালিমাতুস সাদিয়ার কোলে মায়ের একটা স্তন পান করেছেন আর একটা করেন, কেন? রাসূল বললেন, আমি যদি দুটো স্তন পান করি আমার ভাইয়ের হক নষ্ট করা হবে।
রাসূলুল্লাহ নিজে মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে হকের শিক্ষা দিলেন। আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, হক প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, হক নষ্ট করার জন্য নয়। আর আমি দিব্যু ভাই মারা গেছে, ভাইপোগুলো ছোট ছোট জমি জায়গাগুলো সব ফাঁকি দিয়ে লিছি, এখন মসজিদের আগের কাতার দখল করে বসে গেলাম। কথা বোঝেননি? যে কত মানুষ আছে যারা বড় ছেলেকে দিয়েছে ছোটকে দেয়নি, ছোটকে দিয়েছে বড়কে দেয়নি, যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে, জি শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করেছে, বোনের হক নষ্ট করেছে, ভাগনাগুলোকে বঞ্চিত করেছে। এই আসামি জয়পুরে আছে কিনা জানি না, গিজ গিজ করছে। ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকদ্দাসে যাবেন, আল্লাহ রাসূলের জিয়ারত করতে যাবেন, রাসূলের মাজার থেকে সালামের জবাব পাবেন। তো রাসূল কি এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন? না, এই শিক্ষা দেননি। আপনি তাদের অধিকারগুলো তাকে বুঝে দেন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আপনি নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, যাকাত দেননি, শরীয়তকে মানতে পারেননি, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ফায়াগফির লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাকে শাস্তি দিতে পারেন। ওটা হলো আল্লাহর নিজস্ব ব্যাপার। কিন্তু হুকুকুল ইবাদ, কোন বান্দা যদি কোন বান্দার হক নষ্ট করে থাকে, কোন বান্দা যদি কোন বান্দার অধিকার নষ্ট করে থাকে, কোন বান্দা যদি কোন বান্দার সম্পত্তি তসরুফ করে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবেন না। স্পষ্ট হাদিস। আপনি হয়তো মনে করছেন আমার ক্ষমতার বল রয়েছে, আমি ওর কাছে ক্ষমা চাইতে যাব? তোর মাথা খারাপ, মরে যাব তা ওর কাছে যাব? কথা বুঝেননি? একবার মরে দেখ না। দুনিয়ার পুলিশ রোধ করা যায় বাবুদের দিয়ে, শেখদের দিয়ে, পার্টির চ্যানেলে, কিন্তু যেদিন কবরে চলে যাবেন মাটির নিচে, সেদিন কোন চ্যানেল আর কাজ করবে না। সেদিন যদি বলা হয় ফেরেশতারা এই দেখো এই কবরে আজকে যা দিয়েছি ওটা আমার দলের লোকের ছেড়ে দিয়ে দেবে, বলে তুই শুকাই। মাটি যে কি জিনিস, মাটির উপরে বসে মাটির চরিত্র বোঝা যাবে না। গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে মাটি জড় পদার্থ, কিন্তু কোরআন পাকে আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বললেন মাটির জীবন রয়েছে, বরঞ্চ মাটির উপরে বান্দা যা কিছু করছে মাটি সব কিছুকে রেকর্ড করে রাখছে। কিয়ামতের ময়দানে মাটি সব বলে দেবে আল্লাহকে। কোরআন কোথায় লুকাবেন? শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে বান্দার জবানে সিল লাগিয়ে দেওয়া হবে, জবান সেদিন কথা বলতে পারবে না। ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক হাতের জবান খুলে দেবেন। ওয়া তাশহাদু
তাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবেন, হাত পা সেদিন শিক্ষা দেবে, হাত পা সেদিন আল্লাহ পাকের দরবারে সাক্ষ্য দেবে, ও আল্লাহ আমি হাত আমার দ্বারা এতিমের মাল ভক্ষণ করেছিল, আমি হাত আমার দ্বারাই চুরি করেছিল, আমি হাত আমার দ্বারাই অন্যায়ভাবে গরিবের গালে চড় মেরেছিল, আমি হাত আমার দ্বারাই সম্পত্তি লুটতরাজ করেছিল, আমি হাত আমার দ্বারাই নোংরামি করেছিল। পাশে দিন সাক্ষী দেবে আল্লাহ আমার দ্বারাই অন্যায় কাজে এগিয়ে গিয়েছিল। ও ভাইরা, জবান সেদিন বন্ধ, সাক্ষী সেদিন দেবে হাত আর পা। কোথায় যাবে? আমি তো কোরআন বলছি, আমার বাড়ির বানানো গল্প না। অতএব কঠিন গরিবের সম্পত্তিটাকে তসরুপ করেছেন, ও আজ অসহায়, ওর কিচ্ছু বলার নেই, ক্ষমতা নেই ওর, কিন্তু ওর চোখের পানিটার অনেক দাম। কথা বুঝেননি? আপনার 50টা কেন 50,000 লাঠি একদিকে রেখে দেবেন, আর গরিবের 2 ফোঁটা চোখের পানি একদিকে রেখে দেবেন, গরিবের 2 ফোঁটা চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, ভারী হয়ে যাবে। আপনি হজে যাচ্ছেন, যান, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, কিন্তু ছেলের নামে সম্পত্তিগুলো লিখে দিয়ে মেয়েটারে ফাঁকি দিয়েছেন, ও এসে কাঁপছে, ওর জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। কেন? নবীর মাজারটাকে যে সালাম দিলে পাবেন। আল্লাহ নবীর ইন্তেকালের সময়তে ও রসুলেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর মোবারক মাথাটা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে আল্লাহ নবীর মোবারক মাথাটা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতেছেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর ঘরে হাজির হয়ে গিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সিনা মোবারকের উপরে শাহাদাত আঙ্গুলটা চাপিয়ে দিয়েছে। দয়ার নবী, বিশ্ব নবী আমার আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, কি অন্যায় করলাম ভাই, কি অপরাধ করলাম ভাই আপনার কাছে ভাই, আমার যেন মনে হচ্ছে তামাম ওহদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। ওই রকম কঠিন সময়ে, ওই রকম কঠিন মুহূর্তে আল্লাহ নবীর নজর পড়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছেন। আল্লাহ নবী ওই অবস্থাতে ইশারা করে ফাতেমাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা, আমার কাছে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে আগিয়ে গেলে দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে বললেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, কেঁদো না মা, এমন করে কেঁদো না মা, তোমার কান্না আমি তোমার আব্বা সহ্য করতে পারি না মা। ও বেটি ফাতেমা, তোমার কান্না দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে মা, তোমার কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে মা। ও
বেটি ফাতেমা কেঁদো না মা, তোমার কান্না দেখে আমি রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হচ্ছে মা, কেঁদো না মা, কেঁদো না, আমি তোমার কান্না দেখে যেতে চাই না মা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ফাতেমার কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী ফাতেমাকে আরো নিজের কোলের কাছে টেনে নিলেন, ফাতেমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কেউ চিরকাল বেঁচে থাকবে না মা, কেউ চিরকাল দুনিয়া জমিনে বেঁচে থাকবে না মা, সবাইকে একের পর এক চলে যেতে হবে, কেঁদো না মা, কেঁদো না, আমি তোমার কান্না দেখে যেতে চাই না মা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান, তোমাকে জানিয়ে দিলাম মা, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই বলেছিলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মিসকি মেরে হেসে ফেলেছিলেন। আমার বলার বিষয় হলো রাসূলুল্লাহ ফাতেমাকে কাঁদিয়ে গেছেন না হাসিয়ে গেছেন? হাসিয়ে গেছেন, কাঁদিয়ে যান। আর আপনি নবীর মাজারে যাবেন মেয়েকে কাঁদিয়ে, নবীর সালামের জবাব পাবেন। ও ভাইয়েরা, ও নওজোয়ান যুবকেরা, আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে যে সময় মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দেওয়া হতো, জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে পুঁতে ফেলা হতো। আল্লাহ নবী নারী জাতির সম্মান দিতে যে বললেন, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি, আত-তিবা ওয়ান নিসা কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, আমি আতরকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ নারী জাতকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। আল্লাহ নবী বললেন, না ও আমার সাহাবীরা, মেয়েদেরকে নিচু নজরে দেখো না, মেয়ে হলে তোমরা অসন্তুষ্ট হও না, মেয়ের বাপকে নিচু নজরে দেখো না, মেয়ের মাকে গালিগালাজ করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কন্যা সন্তানের পিতাদের জন্য খুশির বার্তা বলে দিলাম, যে ব্যক্তিটা তিনটে মেয়ের আব্বার আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়া জান্নাতে জামিনদার হয়ে গেলাম। জাহেলিয়াত যুগের মেয়েরা তারা তাদের সম্পত্তির ভাগ দেবে না বলে, তারা তাদের সম্পত্তি নষ্ট হবে বলে তারা মেয়েগুলোকে বালির ভিতরে কবর দিয়ে দিত। আজকে যদি আপনি মেয়ের সম্পত্তিটাকে তসরুফ করেন, মেয়ের অধিকারটাকে মেয়েকে যদি বুঝে না দেন, তাহলে সেই মূর্খতা, সেই জাহিলিয়াতা, সেই অজ্ঞতার যুগের মানুষের সঙ্গে আপনার পার্থক্যটা কোথায়? কথা ঠিক কিনা বলেন? আপনি শিক্ষিতের জামানায় জন্মালেও আপনার ব্যবহারটা জাহিলিয়াত যুগের মানুষের মতো। তৈরি থাকুন, মেয়ে হয়তো কিছু বলবে না, কিন্তু কিয়ামতে আপনাকে জবাব দেওয়া লাগবে এর জন্য। অধিকার, এটা হক। জি, ফিরে আসুন। নারীর সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। কেউ একটা জায়গায় দুটো বিয়ে করেছে,
বলেছে শরিয়ার জায়েজ করেছে তাই আমি করেছি, ও শরিয়ার দিকে করিনি, ওর মতো করেছে, যা করবে যাক, ওর ক্ষমতা আছে করেছে, আমার ওটা দরকার নেই। কিন্তু বিয়ে করতে পারো তুমি যদি উভয়ের প্রতি সমান বিচার করতে পারো। কথা বুঝেননি? জি। তো একটারে রেখেছে ফ্ল্যাটে আর একটারে মেরে ফ্ল্যাট করতেছে। সমাজের বিরাট বড় নেতা, সমাজে বিরাট সম্মান, ভয়তে কেউ কার নামে কথা বলে না। ডবল কানেকশন গেছে, একটারে সিরিজ লাইন আর একটারে 440 লাইন। এর কৈফিয়ত দেওয়া লাগবে? শুনুন, একদিকে যেমন হাদিস শরীফে রয়েছে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জন্য জান্নাত, ঠিক পাশাপাশি এই হাদিসটাও অনেক আলেমরা আমরা লুকিয়েছি। মানুষ আল্লাহর বান্দা, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার স্ত্রীর পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য ভালো সার্টিফিকেটের প্রয়োজন আছে। শুধু বাড়ি গিয়ে কসির মারে বলতে চাই হুজুর বলেছে আমার পাততলায় জান্নাত, আমার পাটে। কসির মা বলতে তাই তো বলে গেছে, পাটি বিনা তো জান্নাত পাবো না। তুমি তার প্রতি অমানসিক আচরণ করবে, স্ত্রীর জন্য আল্লাহ রাসূল সম্মান দিয়েছেন, তুমি জান্নাতে যাবে, তবে তোমার স্ত্রীর ভালো সার্টিফিকেট তোমার জন্য লাগবে যে আমার স্বামী ভালো ছিল। রাসূলুল্লাহ বলেছেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে ভালো। জোরে বলুন। কারণ সবথেকে হাড়ির খবর বেশি কে রাখে? আমি যতই জয়পুরে এসে গলাবাজারি করি, ফজরের নামাজ পড়ি কি পড়ি না আপনারা জানেন? জানেন না? জি ভাইরা আমার, তো মনে রাখুন ওই ব্যক্তির জন্য স্ত্রীর সার্টিফিকেটের দরকার। আমরা বলছি ছোট হুজুর বিয়ে করেছে 4টে, জি ছোট হুজুর কেবলা 4টে বিয়ে করেছেন, তবে একটা বিবির শাড়ি কিনেছেন 100 টাকা, আর একটা বিবির শাড়ি কিনেছেন 120 টাকা। যে শাড়িটা 100 টাকায় কিনেছেন ওই শাড়ির আঁচলে ছোট হুজুর 20 টাকা বেঁধে দিয়েছে। কথা বোঝা যায়নি? একটা শাড়ি 100 টাকা পছন্দ হয়েছে, কিন্তু 100 টাকায় নিয়েছে, আর একটা শাড়ি কিনতে যে পছন্দ হয়েছে 120 টাকা দাম নিয়েছে। ছোট হুজুর ওই 100 টাকা যে শাড়িটা নিয়েছে ওর আঁচলে 20 টাকা বেঁধে দিয়েছে। কি সুন্দর সমান বিচার করেছে দেখেন। আর আমাদের পক্ষপাতিত্ব দুটো করে, আর বিয়ে মনে করেছে বিয়ে করেছি মানে ও আমার দাস না। কালী পুজোর ঢোলের মতো যখন তখন গুড়ুম গাড়াম অ্যাকশন চেলকে দেবো। কিছু পার্টি আছে বউ মারা ওষুধ, শুক্রবারে বউ মেরে মসজিদে আগের কাতারে এসে হুজুর দোয়া করে দাও, বাড়িকে ফের মারবে। হ্যাঁ, মনে করে আমি বিয়ে করে এনেছি মানে যা খুশি তাই করতে পারি, মারবো যখন তখন কাঠের চালা তুলতেছে, স্ত্রীকে মারছে। হ্যাঁ, ইসলাম বলেছে স্ত্রীকে শাসন করো। একটা শব্দ এসেছে হাদিস শরীফের ভিতরে, অদরিবহুন্না, তুমি তোমার স্ত্রীকে শাসন করো। তবে এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসরা নাজেহাল হয়েছেন। সর্বোপরি তারা সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে মারো, মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে বললাম? মেসওয়াক, দাঁতন, মেসওয়াক দিয়ে মারো, মারো কোলবালিশ দিয়ে মারো। আরে সকালবেলা কাঠের চালা তুলে বলে তোর একেবারে শেষ করে দেবো। মাঠের থেকে ঘাটের থেকে বাড়ি এসে একটু ত্রুটি হয়েছে তো তালাক, একেবারে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, গোষ্ঠী শুদ্ধ সব তালাক। সেই তালাক দেওয়া বউ নিয়ে আবার সংসার করতেছি বলে রাগের পর দিয়ে ফেলেছি। কথা ঠিক কিনা বলে? তাহলে
আল্লাহ রসুল বলেছেন স্ত্রীদের সম্মান দিতে যে আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো তার স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলে। বাড়ি লাইন ভালো নেই নাকি? আরে হাদিসটা বুঝতে হবে। আল্লাহ আমার নবীকে কত বড় সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন। নবী বলেছেন যে গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ। ভাই আল্লাহ আপনাকে 50 কোটি টাকার মালিক করেছেন, কিন্তু আপনার স্ত্রী আপনার মনের মতো না। 50 কোটি টাকার মালিক হয়েও আপনি সুখে আছেন? মনে হবে যেন একটা জ্বলন্ত উনুনের উপরে বসে আছে। ঠিক কিনা বলেন? বাড়ি আসলেই শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কিন্তু আপনার টাকা নেই, 5 টাকা পুঁজি, গিন্নিটা খুব মনের মতো, শান্তি আছে না? আছে। রাসূল বলেন শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে স্ত্রী একটা পুরুষের জন্য। একটা 18-20 বছরের যুবক, তারে যদি বলা হয় দিল্লির লাল কেল্লা তোর নামে লিখে দেবো আর আমাদের নবান্ন রাইটার্স বিল্ডিং তোর দিব, 10 বিঘে জমি, 5 কেজি সোনা, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনো দিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তো যাওয়া হবে না, যুবক খুশি হবে না? শ্রেষ্ঠতম